কলকাতা টেস্টের প্রথম দিনের ঘটনা। ভারতের বোলিং তোপে মাত্র ৬২ রানেই ২ ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। ৪ নম্বর ব্যাটার হিসাবে মাঠে নামেন ক্যাপ্টেন টেম্বা বাবুমা। নিজের খেলা পঞ্চম বলে বাবুমা তখনও ০ রানে ১৪তম ওভারের শেষ ডেলিভারি করেন জসপ্রীত বুমরা। গুড লেন্থের বল প্রোটিয়া ক্যাপ্টেন মিস করলে গিয়ে আঘাত করে তার প্যাডে। যথারীতি ওঠে জোরালো আবেদন, যদিও আম্পায়ার দেননি মোটেও সেই আবেদনের সাড়া। এরপরই ঘটে একটা ঘটনা। স্বাভাবিকভাবেই রিভিউ নেবেন কিনা এই আলোচনা শুরু হয় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে। সংক্ষিপ্ত গোল মিটিং এর কথাবার্তা পুরোটাই স্পষ্ট শোনা যায় স্টাম্প মাইকে, যেখানে উইকেটকিপার এবং ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ঋষভ পান্তের সঙ্গে কথা বলছেন বোলার জসপ্রীত বুমরা। ঋষভ বুমরাকে জানাচ্ছেন লাইন তো ঠিকই মনে হচ্ছে, তবে বল একটু উপরেই আঘাত করেছে বলে মনে হয়। জবাবে বুমরা বলেন বৌনাবি তো হ্যাঁ ইয়ে। টেম্বা বাবুমাকে উদ্দেশ্য করে বুমরার বলা হিন্দি এই লাইনটার বাংলা করলে দাঁড়ায় ও তো খাটো। আর এখানে খাটো বলতে ব্যবহারকৃত শব্দটা একটু কটাক্ষই বলা যায়। তবুও ভারপ্রাপ্ত ক্যাপ্টেন ঋষভ রিভিউ নেওয়ার জন্য কনভিন্স হননি। তিনি বুমরাকে জানিয়ে দিয়েছেন খাটো ঠিক আছে, তবে বল স্টাম্পে যাওয়ার মতো জায়গায় নেই। এ কথা শুনেই নিজের বোলিং প্রান্তে চলে যাচ্ছিলেন বুমরা। তখনই তার সামনে রবীন্দ্র জাদেজা জানতে চান ঋষভ হাইটের কথা বলছে, হাইটটা কি আসলে ঠিক ছিল? এবার যেন একটু মেজাজি হারান জসপ্রীত বুমরা, বলে বসেন সেই পুরনো লাইন, সঙ্গে যোগ করেন একটা অশালীন শব্দ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। গত ২ দিন ধরে সামাজিক মাধ্যমে এই ঘটনার ক্লিপ বেশ ভাইরাল। পক্ষে বিপক্ষে অনেকেই করেছেন নানান মন্তব্য। কেউ বলছেন ভারতীয় দল যখন নিজেদের ক্রিকেটার বর্ণবাদের শিকার হয় তখন ঠিকই আন্দোলন করে, অথচ অন্য দলের প্লেয়ারকে সম্মান দেওয়ার এই নমুনা তাদের। আবার অনেকের মতে হিট অফ দ্য মোমেন্টে ক্রিকেট মাঠে এমনটা হতেই পারে। যাই হোক, বাকি দুনিয়া আলোচনা সমালোচনা করলেও চুপ ছিলেন খোদ টেম্বা বাবুমা, কারণ জবাব দিয়েছে তার ব্যাট, তার পারফরমেন্স। অবশ্য সেদিন টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। ১১ বলে ৩ রান করেই ফিরেছেন সাজঘরে। তার দলও অল আউট হয়েছে মাত্র ১৫৯ রানে। জবাবে অবশ্য ভারতকেও খুব বেশি দূর যেতে দেয়নি বাবুমারা। প্রথম ইনিংসে ভারতও অল আউট হয় ২০০-র কম ১৮৯ রানে। দ্বিতীয় ইনিংসও একই হাল দক্ষিণ আফ্রিকার। ২৫ রানেই উইকেটে নেই ২ ওপেনার। এরপর ৪ নম্বরে যথারীতি ক্রিজে আসেন টেম্বা বাবুমা। বাকি সবাই আসা যাওয়ার মিছিলে থাকলেও ক্যাপ্টেন বাবুমা এক প্রান্তে দাঁড়িয়েছিলেন দেওয়াল হয়ে। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা অল আউট হয় প্রথম ইনিংসের চেয়েও কম ১৫৩ রানে, যেখানে নট আউট ছিলেন বাবুমা। ১৩৬টা বল খেলেছেন, 50 হাঁকিয়েছেন, অপরাজিত ছিলেন ৫৫ রান করে। তবে স্কোরবোর্ডে কম রান থাকায় কলকাতা টেস্টে জয়ের জন্য ভারতের সামনে লক্ষ্য মাত্র ১২৪ রানের। কিন্তু খাটো বাবুমার 50 যেন পাহাড় সম উচ্চতা গড়ে দেয় ভারতীয় ব্যাটারদের সামনে। প্রথম ওভার থেকেই জয়সওয়ালদের ধস শুরু হয়, শেষ হয় ৯৩ রানে। ব্যাট হাতে গোটা ম্যাচের একমাত্র 50 হাঁকানো টেম্বা বনে গেছেন দক্ষিণ আফ্রিকার জয়ের নায়কও। কারণ তখনও হাতে 2টি উইকেট, ভারতের জিততে প্রয়োজন ৪৭ রান। উইকেটে আকসার প্যাটেল। আর এখানেই ভরসা ভারতের, কারণ আকসার বেছে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের পাল্টা আক্রমণের পথ। কেশব মহারাজকে 4 বলের মধ্যে মারলেন 2টা ছক্কা আর একটা 4-এর বাউন্ডারি, অর্থাৎ আর মাত্র 30 রান দরকার ভারতের। আকসারের মতো ব্যাটারদের কাছে যা এক প্রকার দুধ ভাতি বলা যায়। তবে মহারাজের পরের বলেই স্লগ সুইপ খেলতে যান আকসার প্যাটেল, আর মিড উইকেট থেকে দৌড়ে লং অনে গিয়ে দুর্দান্ত এক ক্যাচ ফিল্ডারের। কে সেই ফিল্ডার? টেম্বা বাবুমা। ক্যাচ তুলেই বোদড়, পরিচিত সেই সেলিব্রেশন আফ্রিকান ক্যাপ্টেনের, কারণ তখন তো প্রায় জয় নিশ্চিত প্রোটিয়াদের। হয়েছেও তাই। ঠিক পরের বলেই ভারতকে অল আউট করেন মহারাজ। অবিশ্বাস্য এক জয় পায় দক্ষিণ আফ্রিকা। জয় পেতেই যেন একটু মুখ খুললেন টেম্বা বাবুমা। জয় নিশ্চিতের ক্যাচ তোলা নিয়েই বললেন সৌভাগ্যক্রমে আকসার একটা ভুল করেছিল, আর আমি সেটা ধরে ফেলতে পেরেছিলাম আমার ছোট্ট হাত দিয়ে। যেন খাটো বলে কটাক্ষ করার একটা জবাবই দিয়ে দিলেন টেম্বা, তবে সেটা জয় তুলে নেওয়ার পর। দিন শেষে উচ্চতায় ছোট বাবুমার ব্যাটের পর ছোট হাতের ক্যাচও ভোগালো ভারতকে। খাটো বাবুমার নেতৃত্বেই প্রায় 16 বছর পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ম্যাচ হারল ভারত। পারভেজ আল হাসান,
ক্রিক ফ্রেঞ্জি।